তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমাদের বেসিক প্রোফাইল লগ ইন কীভাবে করতে লাগে, দেন লগ ইন করার পর কী কী ফিচার্স আছে এগুলো আমরা আগে থেকে জেনেছি। দেন বেসিক প্রোফাইল দিদির আপডেট করেছি, এই পেজটা তো আমরা দেখিয়েছি। দেন আমাদের যে নেক্সট স্টেপগুলো যেটা থাকবে সেটা হচ্ছে দিদির যেই লাইভলিহুড মানে জীবিকা উপার্জনের জন্য দিদির যে যে জিনিসগুলো আমরা সিলেক্ট করেছি সেই সমস্ত দিদির অ্যাক্টিভিটিগুলোর থেকে কীভাবে দিদি রোজগার করছে, কিভাবে রোজগার করছে এবং কত টাকা এর জন্য খরচ হচ্ছে সেটা আমরা এখন আপডেট করব। মানে আক্ষরিক অর্থে এটা হচ্ছে আমাদের ডিজিটাল আজীবিকা রেজিস্টারের সবথেকে ফাইনাল স্টেজ এবং মানে অ্যাপের সবথেকে ফাইনাল স্টেজ এবং সবথেকে ভাইটাল পেজ। এগুলো এটাই আমাদের, এটা থ্রুতেই দিদির ইনকাম, দিদির সব কিছু আমরা ট্র্যাক করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ক্লিক করতে লাগবে সেটা হচ্ছে লাইভলিহুড অ্যাক্টিভিটিস বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভানুমতী দিদির যে অ্যাক্টিভিটিগুলো আমরা সিলেক্ট করেছিলাম, ফার্ম, নন ফার্ম, দেন আদার, সবগুলো মিলে যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। তো প্রথম যেটা আছে অ্যানিমেল হাজবেন্ড্রি মানে লাইভ স্টক। তো লাইভ স্টকের ভিতর আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর দিদি যে পশুপালনের জন্য কী পশুপালন করে সেটা আমাদের এখানে আপডেট করতে লাগবে। সেজন্য আমাদের যে জিনিসটা আছে এখানে একটা অপশান নিচে শো করছে, দেখবে একদম বটমে, সেটা হচ্ছে অ্যাড অ্যানিম্যাল। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে উইন্ডোটা অ্যাপের যে পেজটা যেটা আসবে অ্যাপের ভিতর, সেই পেজটার ভিতর অনেকগুলো ড্রপডাউন অপশান আছে, সেগুলো আমাদের ফিল আপ করতে লাগবে। প্রথম যেটা হচ্ছে দিদি কী পশুপালন করে। ধরো আমরা পশুপালন হিসেবে দিদির আমরা গরু পালন করে দিদি, ঠিক আছে? তো গরু পালন জন্য করে, তো দিদির এখন নেক্সট প্রশ্নটা থাকবে কয়টা গরু দিদি পালন করছে। তো ধরো আমার দিদি তিনজন, ভানুমতী দিদি তিনটা গরু পালন করছে। এখন কথা হচ্ছে তিনটা যে পশুপালন গরু করছে দিদি, বলছে সেই দিদি এই গরু থেকে কোনো রোজগার করছে, মানে এগুলো থেকে কোনো রোজগার করছে কি না, না দিদি এগুলো থেকে শুধু কনজামশন পারপাসেই ইউজ করছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে দিদি যদি করছে তাহলে ইয়েস, আর যদি না করে থাকে তাহলে নো। ঠিক আছে, যেহেতু জানি আমরা ইন্টারভেনশন নিয়ে ডিটেলস দিচ্ছি, তো দিদি অবশ্যই সেখান থেকে রুজি রোজগারের উপরের জন্যই গরু পালন দিদি করছে। তো এখন দিদির এই যে গরু পালন করছে, সে গরু পালন করতে গিয়ে দিদির কী কী মানে এই গরুর থেকে দিদি কী কী জিনিস করছে, মানে জিনিস বিক্রি করে দিদি রুজি রোজগার করছে। সেই ক্ষেত্রে প্রথম যেটা আমরা রাখতে পারি, ধরো দিদি গরুর দুধ যেটা আছে, গরুর দুধ বিক্রি করে দিদি রুজি রোজগার করছে, তো সেখানে আমরা এখানে সিম্পল মিল্ক লিখে দেবো কথাটা, ঠিক আছে? দেন মিল্ক লেখার পর এখানে যেহেতু পুরো কোয়ার্টারের ইনফরমেশনই চাইছে, এখানে কোথাও কিন্তু মান্থলি বা কিছু অপশান এখানে শো করেনি। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো মাথায় থাকতে লাগবে, সেটা আমাদের পুরো কোয়ার্টারের মানে 3 মাসের ডাটা আমরা এখানে আপডেট করব। যেহেতু আমরা আগের থেকেই জানি দিদির এন্ট্রি যখন আমরা করব, একজন দিদির প্রতি বছরে প্রতি 3 মাসে একবার এন্ট্রি করতে লাগবে। তো 3 মাসের যেহেতু এখানে আমাদের কোনো কিছু শো করেনি যে আমরা দিদির যিনি বিক্রি করার জন্য যে সেটা কত দিনের জন্য হচ্ছে বা কী হচ্ছে, সেজন্য আমরা যেহেতু এখানে মেনশন করা নেই বা উল্লেখ করা নেই, সেজন্য আমরা টোটাল প্রোডাকশনটা 3 মাসে ভাগ করে 3 মাসের যেটা আছে সেটাই এখানে আমরা লিখবো। তো ধরো দিদি গরু পালন করে, আমরা প্রথম দেখলাম দিদিকে জিজ্ঞেস করলাম দিদি তুমি পশুপালন মানে গরু পালন করে যে দুধ হয়, মানে গরুর দুধ তোমার হয়, সেই গরুর দুধের পরিমাণ কত, মানে প্রতিদিন কত দুধ করো। তখন দিদি বললো ধরো আমার প্রতিদিন 4 লিটার দুধ গরুর দুধ আমরা করি। তো 4 লিটার যদি হয় তাহলে 4 লিটার আমরা এখানে লিখবো না। তো প্রতিদিন যদি 4 হয় তাহলে মাসে দাঁড়ায় কত, 30 দিনে কত দিন, 4 ইন্টু 30 মানে 120। তো 120 ইন্টু আমার 3 মাস করে, প্রতি মাসে 120 লিটার, দেন এর মানে আমার প্রতি 3 মাসে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে 360 লিটার। 360 লিটার এখানে যেহেতু আছে, এখন আমার যে 360 কি, এটা তো একটা মানে লিটার কেজি কিছু তো একটা মেনশন থাকবে, সেটার জন্য নিচে যে অপশানটা আছে সেটা এখানে দেওয়া আছে। দেখো এখানে যে জিনিসটা আছে এখানে দেওয়া আছে দিদি মিটারে দুধ তো আর মিটারে হয় না, তো দুধ লিটারে হয়। এখানে আরও অপশান আছে মিটার, কেজি, লিটার, ডজন, কুইন্টাল, টনস, কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে সংখ্যা,
নাম্বার যেগুলো সেগুলো আমরা কাউন্টে নেব। তো যেহেতু আমরা গরুর দুধের লিটার হিসেবেই ধরছি, তো আমরা এখানে সহজ ভাষায় লিটার দিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে দিদি যিনি দুধ বিক্রি করে, দিদি যিনি দুধ বাজারে বিক্রি করে কত দরে বিক্রি করে, ধরো দুধের লিটারের আজকে 40 টাকা লিটার, তো যত লিটার এখানে আমরা 40 টাকা লিটারটা লিখবো। তো 40 টাকা লিটার দেওয়ার সাথে সাথেই দিদির এই কোয়ার্টারে, এই যে এই 3 মাসে যে ইয়েটা আছে, তো এই 3 মাসের দিদির আমাদের এখান থেকে এই মেজর প্রোডাক্ট যেমন দুধ বিক্রি করে 14,400 টাকা এই 3 মাসে রোজগার করছে। এখন ব্যাপার হচ্ছে, ধরো দিদি গোবর বা অন্য কিছু থেকে কোনো রোজগার করে কিনা, ধরো দিদি রোজগার করে না, আমরা এখানে 0 লিখে দেবো, ঠিক আছে। দিদি সেই পোষক ইয়েগুলো বিক্রি করে কিনা বা কিছু করে কিনা, সেগুলো যদি হয় তাহলে করতে পারবো। তাছাড়া এরপর যে অপশানটা আছে ইনকাম থ্রু স্প্রিং অ্যানিমেলস, ইনকাম থ্রু স্প্রিং অ্যানিমেলস মানে দিদির যদি আমার স্প্রিং অ্যানিমেল থাকে, মানে দিদির দুধে গরুর বাচ্চা বা গরু বিক্রি বা ফার্দার অন্য কিছু করে কোনো রোজগার করতে পারে কি না, দিদির বাচ্চা টাচ্চার থেকে কোনো তিনি ইনকাম করতে পারে, গরুর যে গবাদি পশু আছে ওর থেকে কোনো ইনকাম করতে পারে কিনা, এটা হচ্ছে ইনকাম থ্রু অফস্প্রিং অ্যানিমেল। যদি ইয়েস হয় আমরা এখানে প্রোডাকশন ইউনিট সেম জিনিসটা আগে যেটা করেছি সেই জিনিসটা আমরা এখানে লিখবো। আর যদি নো হয়, নো হলে অটোমেটিকলি তোমার কোয়ার্টারের গ্রস ইনকামটা যেটা আছে সেটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমার এই 1 কোয়ার্টার মানে 3 মাসে দিদির এই গরুর পশুপালনে কত টাকা খরচ হচ্ছে। ধরো দিদির আজকের দিনে পশুপালনের জন্য, এই গরু পালনের জন্য দিদির 1 মাসে খরচ, ধরো খাওয়া, গরু এর জন্য গরু পশুপালনের বা গরুটা কিনেছে এর জন্য বিভিন্ন জায়গাতে লোন নিয়েছে, লোনের রিপেমেন্ট সব কিছু মিলিয়ে যে খরচটা আছে সেই খরচটা গিয়ে দাঁড়ালো ধরো প্রতি মাসে 5,000 টাকা, মানে ধরো প্রতি মাসে 2,500 টাকা, আর সেটা মানে গিয়ে প্রতি 3 মাসে গিয়ে 2,500টা যেটা আছে সেটা গিয়ে ধরো মানে প্রতি মাসে দিদি 2,500 টাকা খরচ হচ্ছে এই পশুপালনের জন্য বলছে, তাহলে আমার প্রতি কোয়ার্টার মানে প্রতি 3 মাসে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে 7,500 টাকা। তো যেই আমি 7,500 টাকা এখানে দেব, নিচে দেখো নিজের থেকেই দিদির গ্রস ইনকাম কত এই পশুপালনে 1 কোয়ার্টারে এবং নেট ইনকাম কত সেটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তারপর আমার যে স্টেপটা হবে সেটা হচ্ছে এখানে একটা সেভ বাটন আছে, সেভ বাটনে আমরা ক্লিক করে দেব। দেখো দিদির এখনও অবধি অ্যানিম্যাল হাজবেন্ড্রি থেকে টোটাল এই কোয়ার্টারে 1 কোয়ার্টারে রোজগার হয় 14,400 টাকা, আর খরচপাতি বাদ দিয়ে দিদির খরচ দাঁড়ায় 6,900 টাকা, ঠিক আছে। তারপর আমার ধরো আরও দিদির আরও অন্য কোনো গবাদি পশু আছে, সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যানিমেল করে সেটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে, আমরা যে ব্যাক বাটনে গেলাম, ব্যাক বাটন করার সাথে সাথেই দেখবো ভানুমতি মল্লিক যেটা আছে এখনও ভানুমতি মল্লিক দিদির পার্শিয়ালি কমপ্লিট অপশানটা শো করছে। আমরা তো কিছু একটা লাইভলিহুড অ্যাক্টিভিটি এন্ট্রি করেছি এখানে, আমরা এখানে দেখেছিও যে আমরা একটা করেছি, কিন্তু এখানে দিদি এখনও পার্শিয়ালি কমপ্লিট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ দিদির আমরা সবগুলো অ্যাক্টিভিটির ইনফরমেশন আমরা এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। দিদির যা যা ইনফরমেশন আমরা অ্যাক্টিভিটির যে যে ক্যাটাগরি সবগুলো ইনফরমেশন আমরা এখানে দিয়ে রেখেছি। এর জন্য সেই প্রত্যেকটা ইন্টারভেনশনের আমার সাব অ্যাক্টিভিটিগুলো মেনশন করতেই লাগবে। যতক্ষণ আমি এই অ্যাক্টিভিটিগুলো করছি না ততক্ষণ অবধি আমার দিদির সবসময় পার্শিয়ালি কমপ্লিটেডই দেখাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাকি যেগুলো আছে সেগুলো আমরা অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে ইকো ফার্মিং, ক্রস ব্রিজ, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, সার্ভিস, এইগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে কীভাবে করাবো সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা করে দেবো। তো আমরা এতটুকু অবধি বেসিক যে ইনফরমেশন সেটা আমরা পেয়েছি যে কীভাবে অ্যাক্টিভিটিগুলো আমরা এন্ট্রি করব, ঠিক আছে। থ্যাংক ইউ।